যখনই আমাকে ভিডিও মেক করতে দেখে তখনই আমার ভাইয়ের কিছু না কিছু একটা করা লাগে অথবা কিছু না কিছু একটা বলা লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে যাচ্ছিলাম আমাদের আম বাগানে আম পাড়তে, আর সাথে ছিল আমার বড় ভাই আর ভাবি। দিনটা অনেক বেশি সুন্দর ছিল, খুব ঝলমলে একটা সূর্য ছিল আকাশে। মনে হচ্ছিল আমরা যতক্ষণে যাচ্ছিলাম সূর্যটা আমাদের পিছুই ছাড়তেছিল না। নর্মালি আমি সূর্যর আসি মানে আমি যেখানেই যাই সেখানে আমাকে রোদ অ্যাটাক করে। মানে ১০-১৫ জন মানুষ মিলে কোথাও ঘুরতে গেলে রোদ সবচেয়ে বেশি অ্যাটাক যে মানুষটাকে দিবে, বাকি সবার গায়ে ছায়া আর একটা মানুষের গায়ে রোদ পড়ে, আর সেটা হচ্ছে আমি। পৃথিবীতে মানুষের যে কত ধরনের সমস্যা আছে, আমার কাছে এটাও একটা সমস্যা। তো চলে আসলাম আমাদের আম বাগানে। এই আমগুলোকে আমি ধরে ধরে বলতেছিলাম যে আমগুলো আজকের মতো বেঁচে গেছে, কারণ এই আমগুলো পাকে না, এখনও কাঁচা। যেহেতু মানুষের পেটে যাওয়ার উপযুক্ত ওই আমগুলো এখনো হয়নি, তো আমগুলো বেঁচে গেছে। সো এখানে আমি একটু ভিডিও করতেছিলাম আম বাগানের আম গাছের সাথে। এখানে দেখলাম একটা নয়নতারা ফুলও ফুটে আছে। সো অ্যাজ আ ফুল প্রেমী, ফুল নিয়ে আমাকে একটু ফটোশ্যুট অবশ্যই করতে হবে। তো যখনই আমি ভিডিও ক্লিপসগুলো নিচ্ছিলাম আমার ভাই দৌড়ে আসছিল, কি যেন একটা বলেছিল, বাট ওকে আসলে এখন পাত্তা দেওয়ার টাইম নাই। এখন আমি আর আমার বোন সুন্দর সুন্দর ভিডিওস অ্যান্ড ফটোস তুলবো, তো সেটাই আমরা করছিলাম। আসলে এই আমের সময়টা খুব লিমিটেড টাইম থাকে, কিছুদিন পর আমগুলো যখন পেকে যাবে গাছ থেকে অটোমেটিক ঝরে যাবে, আমরা পারি কিংবা না পারি। সো তখন এই সময়টা আর পাওয়া যাবে না। অ্যান্ড ইনস্টা ট্রেন্ডিং ভিডিও গন রং। আমরা ভুলভাল ভিডিও বানাতে বানাতে এখানে ভাবি আমরা যে কাজটার জন্য এসেছিলাম সেটাই পারফেক্টলি করে ফেলেছে। আর আমরা ৩ ভাই বোন উপরে উঠতেই পারি নাই, আমরা নিচেই সব সময় শেষ করে ফেলেছি। দেন আমি এখানে ভাবিকে একটু ট্রেন্ডিং ভিডিওটা অ্যাপ্লাই করছিলাম, বাট সেটাও হয়েছে রং, সেটাও আমি পারি নাই ঠিকঠাক। সো যাই হোক, আম পাড়াপাড়ি শেষ করে আমরা চলে গিয়েছিলাম মিনিসোতে। বাট মিনিসোর এই ব্রাঞ্চটাতে, মানে জিসিতে যে ব্রাঞ্চটা আছে সেটাতে আমাদের দরকারি বা আমরা যে জিনিসটার জন্য গিয়েছিলাম সেটা পাই নাই। সেজন্য কিছু বেদরকারি জিনিস কিনে নিয়ে চলে আসছি। কারণ মিনিসো ডিআইওয়াই বা র্যান্ডম যে মেলাগুলো হয় সেগুলোতে গেলে আসলে খালি হাতে আসার কোনো অপশন নেই, স্পেশালি মেয়েদের ক্ষেত্রে। এত কিউট কিউট সব বেদরকারি আর বাইকা জিনিস দেখার পর মনকে একবার বুঝাইয়ে ফেলি যে এটাই লাস্ট, আর না। তারপরের দিন চলে গেছিলাম আমার ভাইদের সাথে আর একটু ঘোরাঘুরি করতে, যেখানে সূর্যের কোনো টেনশন আমার ছিল না। আর আমার আজকের ভিডিও এই পর্যন্ত।